দীর্ঘ ১৭ বছর পর নাইকো মামলায় বেগম খালেদা জিয়া ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকা বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। এর আগে ক্ষমতায় এসে ২০১০ সালে হাইকোর্ট থেকে শেখ হাসিনার নামে নাইকো দুর্নীতির অন্য মামলাটি বাতিল করে আওয়ামী লীগ সরকার। রেজাউল হোসেন নিজামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালে চার্জশিট প্রদান ও ২০২৩ সালে খালেদা জিয়া সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু করে আদালত। মৃত্যুবরণ করায় ৩ আসামিকে মামলা থেকে বাদ দেয়া হয়। অভিযোগ গঠনের পর ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম খালেদা জিয়া সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসের রায় দেয় আদালত। নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে, আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। বেগম খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, নাইকো দুর্নীতি শেখ হাসিনার সময় হলেও তাতে ফাঁসানো হয়েছে খালেদা জিয়াকে। ক্ষমতায় এসে নিজের মামলা কৌশলে হাইকোর্ট থেকে বাতিল করিয়েছেন শেখ হাসিনা। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে, তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন। নাইকো দুর্নীতি মামলায় হয়রানি ও সম্মানহানির ঘটনায় ক্ষতিপূরণ এবং এর সাথে জড়িত দুদক কর্মকর্তাদের বিচার চেয়ে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। ক্ষতিপূরণ দেওয়ার আইন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আমরা দাবি জানাতে চাই।